বিজেপি আজকে বলছে সকালে জমা করে বিকেলে খরচ করব। 2024 সালে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস রিপোর্ট বার করেছিল আমাদের দেশের 151 জন এমপি, 151 জন এমএলএ যারা বিজেপির এমপি, বিজেপির এমএলএ, তাদের নামে মহিলা ঘটিত অপরাধ রয়েছে। বড় বড় ধর্ষণের মামলায় তারা অভিযুক্ত। মহিলা ঘটিত একের পর এক শ্লীলতাহানি আর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপির 151 জন এমএলএ আর এমপি। তাহলে আইনের শাসন তো আলাদা হওয়ার কথা নয়। সকালে জমার বিকেলে খরচ যদি হয়, করবেন নাকি আপনার 151 জন এমএলএ আর এমপি কে খরচ? এই উত্তরও আপনাকে আজকে দিতে হবে। সকাল থেকে সাংবাদিক বন্ধুরাও দেখছি লেগে পড়েছে এসব লেজুর ভিত্তিতে। একটা সময় ছিল সাংবাদিক, সংবাদ মাধ্যম ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয়, সেই তার কাজ ছিল সরকারকে প্রশ্ন করা। কিছু কিছু সাংবাদিক বন্ধু দেখছি সকাল থেকে নাচছেন, হ্যাঁ জমা হয়েছে, খরচ হয়েছে। তা বন্ধু, গত তৃণমূলের সরকার যখন তোমাদের বিরুদ্ধে এফআইআর করত, তখন হাইকোর্টে গিয়ে তোমরা মামলা করে কেন বলতে যে তোমাদেরকে যেন না গ্রেপ্তার করা হয়, আর আমাদেরকে আইনজীবীরা আপনাদের হয়ে মামলা করে বলতে হতো নট টু টেক এনি কোয়ার্সিভ স্টেপ। তার মানে পুলিশ যেন কোনো গুরুতর ব্যবস্থা না গ্রহণ করেন। তার মানে আপনাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল গত সরকারের আমলে, এই খরচ আর জমা এর হিসেব যদি থাকতো, আজকে আর খবর পড়তে হতো না, সব খবর হয়ে যেতেন। সভ্য সমাজে বাস করছেন, চলতে পারে এসব অসভ্যতাম? কতদিন ধরে এ সমস্ত অসভ্যতাম সহ্য করতে পারি আমরা? আপনাদেরকে বলছি, আমার মাইকের আওয়াজ যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে, হ্যাঁ এটা ঠিক, ধর্ষণের মতো অসভ্য বর্বরদের ঘটনা ঘটেছে। কিন্তু কোন বিজেপি কথা বলছে? কুলদীপ সিং কোভার, যার নামে ধর্ষণের অভিযোগ, বিজেপির এমপি ছিল, সেই বিজেপির এমপিকে দিনের পর দিন প্রোটেকশন দিয়েছে কেন্দ্রের সরকার, আর তার বিরুদ্ধে আমাদের দেশের কুস্তিগির, মহিলা কুস্তিগিররা তারা দিনের পর দিন লড়াই করেছেন। কই তার বেলায় তো জমার খরচ হচ্ছে না? কোন বিজেপি এইসব গল্প বলছে? ধর্ষণে অভিযুক্ত রাম রহিম, অভিযুক্ত কি ধর্ষণের দোষী সাব্যস্ত রাম রহিম, দোষী সাব্যস্ত হওয়ার পরে একের পর এক প্যারোলে তিনি বেরিয়ে যাচ্ছেন, 10 দিন জেল খাটছেন, 5 দিন তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কই তার বেলায় তো ভাই জমা খরচ হচ্ছে না? তাহলে আইন যখন প্রণয়ন করছেন, আইনটা তাহলে একটু দেখে সবার জন্য প্রণয়ন করুন।